Also bowling at a very low trajectory in the field. ঠিক এমনভাবেই আজ পার্ট টাইমার সাইফ হাসান বোলিংয়ে আসলে উইকেটের পেছন থেকে উৎসাহ দিতে থাকেন অধিনায়ক লিটন কুমার দাস। যে কারণে অধিনায়ক হিসেবে সবাই লিটনকে পছন্দ করেন, তারই যেন ছোট্ট একটা উদাহরণ মাত্র। In the field. একজন অধিনায়কের দায়িত্ব শুধুই মাঠের খেলা সামলানো নয়, একজন অধিনায়ক পুরো দলটাকেই চনমনে রাখতে পারেন। মাঠ এবং মাঠের বাইরে খেলোয়াড়দের পাশে থাকাটাও জরুরি। নিজের জায়গায় যে লিটন শতভাগ দিচ্ছেন, সেটারই যেন প্রতিচ্ছবি দেখা যায় প্লেয়ারদের সাথে তার মধুর সম্পর্কে। সে জায়গায় সাইফ তো লিটনের দলেরই ভাইস ক্যাপ্টেন, তার সাথে রসায়নটাও যে বেশ জমে গেছে সেটাও বলার অপেক্ষা রাখে না। সাইফকে বলা তার কথাগুলোই যেন বুঝতে যথেষ্ট দলের খেলোয়াড়দের ঠিক কতটা চাপ মুক্ত রাখতে পারেন লিটন কুমার দাস। তাই তো ব্যাট হাতে অধারাবাহিক হলেও লিটনের নেতৃত্ব গুণ নিয়ে প্রশংসা করেন খোদ লিটনের হেটার্সরাও। কদিন আগেই শামীম হোসেনকে বাদ দেওয়া নিয়ে রীতিমতো জাতীয় দলের নির্বাচকদের সাথে সংঘর্ষিত সংঘর্ষ হয়েছিল লিটনের। লিটন দেখিয়েছিলেন তার প্লেয়ারদের জন্য তিনি নিজেরও পরোয়া করেন না। একজন আদর্শ ক্যাপ্টেনের ভঙ্গিমা তো এমনই হওয়া উচিত যে একাই সকলকে ধরে রাখবে। উইকেটের পেছন থেকে লিটনের চনমনে কথা কিংবা ডিরেকশন শোনাটাও যেন পরম শান্তির বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে 1 বছরের জন্য লিটনকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশের টি-20 দল সামলানোর। এইটুকু সময়ে মুদ্রার দুপৃষ্ঠাই দেখা হয়ে গেছে তার। তবে লিটন সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছেন তার এই নেতৃত্ব গুণ দিয়েই। সরাজয়ন, ডি স্পোর্টস।